হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকের ভ্লগটা শুরু করলাম সোজা রান্নাঘর থেকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা, আর আজকের ভ্লগটা সকাল সকাল একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে শুরু করেছি। আজ একটু যাব ডিএমভি অফিসে, আর সেই জন্যই ভাবলাম সকালে কিছু হালকা করে ব্রেকফাস্ট করে যাই। কোথাও যাবার তাড়া থাকলে সবার আগে আমার ম্যাগির কথাই মনে পড়ে। তবে আজ আর ম্যাগি বানালাম না। এদিকে ও কিছু ফল কাটছে, ততক্ষণে আমি ওদিকে ব্রেড টোস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি, আর এখন এটা সোজা নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। সকালের এই সময়টুকু আমরা এখানে ভীষণ এনজয় করি, আর খুব ভালো লাগে বিশেষ করে সকালের এই সময়টুকু প্রকৃতির মাঝে কাটিয়ে দিতে। এদিকে সকালের ব্রেকফাস্ট করার পরপরই আর বসিনি। স্নান পুজো সব কিছু সেরে রেডি হয়ে বেরোতে বেরোতে ঘড়িতে সময় এখন 11:30। ওর যদিও এখনও স্নান হয়নি, তবে ভাবলাম কখন আমাদের কাজ শেষ হবে, আসতে কতক্ষণ লাগবে, তাই একবারে স্নানটা আর পুজোটা যদি করে যাই তাহলে অনেকটা কাজই এগিয়ে থাকবে। তার উপরে ঘরে ফিরে দুপুরে রান্নাটাও তো সারতে হবে, সেই জন্যই আর কি। আজ বাইরে বের হওয়ার পর দেখছি রোদের এত তাপ, আর একই সঙ্গে প্রচণ্ড গরম ছিল আজকে। তো চলুন, এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি ডিএমভি অফিসে। এর আগেও একবার আমরা এসেছিলাম, তবে তখন আমাদের কাজটা হয়নি, তাই আজ আমরা আবার এসেছি। কিছুক্ষণ লাইনে দাঁড়াবার পরই আমরা ফর্ম পেয়ে গিয়েছিলাম, সেটাকে ফিল আপ করে এখন আমরা বসে রয়েছি ডিসপ্লেতে কখন আমাদের নাম্বারটা আসবে সেই জন্য। আমরা তো নতুন শহরে এসেছি, বেশ কয়েকদিন হয়েছে, আর এখানে যে কোনো নতুন শহরে মুভ করলে সবার প্রথমে কিছু বেসিক কাজ থাকে, ওই যেমন স্টেট আইডি চেঞ্জ করা, ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ করা। তো সেগুলোর জন্যই আজ আমরা এসেছিলাম। এদিকে আমাদের সমস্ত কাগজপত্র জমা দিয়ে কাজ সেরে বেরোতে বেরোতে ঘড়িতে সময় এখন দুপুর 2টো। আমাদের আরও একদিন আসতে হবে, এখন তো শুধু কাগজপত্র জমা পড়েছে, এরপর নাম্বার প্লেট আসবে, আরও অনেক কিছু টুকটাক কাজ রয়েছে। তো চলুন, আমরা কাজ সেরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যাওয়ার সময় দেখছিলাম বাইরে থেকে এই রাস্তাটা এত সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ হয়েছিল, খুব ভাল লাগছিল দেখতে। এদিকে ঘরে আসার পর সোজা চলে এসেছি রান্নাঘরে। যাওয়ার সময় মাছটাকে বের করে রেখে গিয়েছিলাম, তাই জন্য এখন দেখছি বেশ বরফটাও ছেড়ে গেছে, আর মাছটা এখন একেবারে কাটার উপযুক্ত। কয়েকদিন আগে যে বাংলাদেশি দোকান থেকে মাছ নিয়ে এসেছিলাম, সেখান থেকে তো 2টো ইলিশ মাছও এনেছিলাম, আজকে তারই একটা রান্না করব। 2টো এনেছিলাম, এটা একটু বড়, আরেকটা যেটা আছে সেটা আবার একটু ছোট। আর এখন এই মাছটার আঁশ ছাড়ানোই আমাদের কাছে সবথেকে বড় একটা চ্যালেঞ্জ। তবে জানেন তো, এদেশে এসে অনেক নতুন জিনিস শেখার পাশাপাশি এই ধরনের পিলারের সাহায্যে যে মাছের আঁশগুলো এত সহজে ছাড়ানো যায়, সে টেকনিকও শিখেছি। এই যে দেখুন, খুব সহজেই এই পিলারগুলোর সাহায্যে যে কোনো মাছের আঁশ খুব ভালোভাবে উঠে আসে। তবে আজ আর আমি মাছ কাটছি না, আজ মাছ কাটার দায়িত্ব দেখলাম ওই নিয়েছে। মাছটা তো প্রথম অবস্থায় দেখে বেশ ভালোই মনে হয়েছিল, তবে আঁশ ছাড়ানোর পর দেখছি মাছের পেটটা ভীষণ নরম। আর প্রথম দিকে ভেবেছিলাম মাছটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে রান্না করব, তবে পেটটা এত নরম দেখে এখন ভাবছি এটা দিয়ে আবার কি করব। মাছের পেটটা এত তাড়াতাড়ি নরম হয়ে গেল কেন জানি না, তবে মাছটা কাটার পর কিন্তু এটাকে দেখে সতেজই মনে হচ্ছিল। আরও জানেন তো, এদেশে যেহেতু আমরা মাছের গায়ে খুব বেশি একটা রক্ত দেখি না ফ্রোজেন হওয়ার কারণে,
অনেক দিন পর এই মাছটা কেটে মনে হচ্ছিল আমরা হয়তো জ্যান্ত বা টাটকা একটা মাছ কাটছি। এই মাছটা কাটতে কাটতে আমাদের অনুভূতি ঠিক তেমনই ছিল। এদিকে মাছটা কেটে ধুয়ে বেশ কয়েকটা পিসও করে নিয়েছি। তবে মাছটা বড় হওয়ার পাশাপাশি দেখছিলাম মাছের ভেতরে বেশ বড় ডিমও হয়ে গিয়েছিল। মাছের পিসগুলো দেখেছেন বেশ বড় বড়, তার ওপরে মাছটা ধুতে ধুতে দেখছি আরও নরম হয়ে গেছে। জানি না মাছটা খেতে ঠিক কেমন লাগবে। তো যাই হোক, শেষমেশ ভাবলাম এই মাছটার মধ্যে শুধু সর্ষে আর পোস্ত না দিয়ে এর মধ্যে অল্প করে কিছু মশলাও দিয়ে দিই। তো দেখা যাক। এদিকে কিছু হলুদ সর্ষে, কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর কিছুটা পোস্তও নিয়ে নিয়েছি। আর এর পাশাপাশি এদিকে একটা অল্প মশলা বানিয়ে নিয়েছি, কিছুটা জিরে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে। যদিও সর্ষে আর পোস্তর সঙ্গে জিরে যায় না, তবু মাছটা দেখে খুব বেশি একটা ভরসা পেলাম না। আর আজ বাড়ি থেকে নিয়ে আসা সেই নতুন কড়াইয়ে আজ প্রথম রান্না করব। এর ভেতরে একটা স্টিকার ছিল, সেটাকে তুলে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর ইলিশ মাছ মানেই তো সর্ষের তেল, তাই কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এটার উপরে এখন কিছুটা কালো জিরে দিয়ে দেব। আর এই তেলটা ভালো করে গরম হয়ে এলে যে মশলাটা বানিয়েছিলাম, মানে জিরের পেস্ট, তার সঙ্গে ওপর থেকে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। তবে জানেন তো, এদেশে এসে কম বেশি ইলিশ মাছ তো খাওয়া হয়েছে, তবে কোথাও যেন আমাদের দেশের ইলিশ মাছের মতন টেস্ট পাওয়া যায় না। আরও আমাদের দেশে দেখেছি ইলিশ মাছ তেলে পড়ার সঙ্গে সঙ্গে একটা সুন্দর গন্ধ ছড়িয়ে যায়, তবে এদেশে এসে তেমন গন্ধ কখনোই পাইনি। হয়তো এগুলো অনেক দিন ধরে ফ্রোজেন থাকে, সেজন্য হতে পারে। যে মশলাটা প্রথম দিয়েছিলাম সেটা থেকে এখন তেল ছেড়ে এসেছে, তাই এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এই তো কিছুদিন আগেও যখন বাড়িতে গিয়েছিলাম, তখনও তো মা কয়েকবার শুধু সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে ইলিশ মাছ ভাপা বা ইলিশ সর্ষে রান্না করেছিল। তার যে কী টেস্ট! তবে এদেশে শুধু সর্ষে আর পোস্ত দেওয়ার সময় আমি আবার একটু ভাবি, কারণ আমি আগে পরেও শুধু সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করেছি। আমার খুব একটা খেতে ভালো লাগেনি, তাই ভাবলাম এবার একটু এর মধ্যে জিরে দিয়ে টুইস্ট দিয়ে দেখি কেমন লাগে খেতে। তো যাই হোক, এদিকে ঝোলটা সামান্য ফুটে উঠেছে, তার মধ্যে আগে থেকে লবণ আর হলুদ মেখে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তবে সব মাছ দিলাম না, শুধু পেটির যে বড় বড় মাছগুলো সেগুলোই দিচ্ছি, বাকিটা তুলে রেখেছি। আর এদিকে ফ্রিজে দুটো চিচিঙ্গা ছিল, আজকে রান্না না করলে নষ্টই হয়ে যেত, তো ভাবলাম সেটাকেও আজ ভেজে ফেলি। আর এই চিচিঙ্গাটা ভাজার জন্য তেলের ওপরে কালো জিরে, রসুন আর লঙ্কা ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনটা একটু ভাজা ভাজা না হয়ে আসে। আর চিচিঙ্গাটা যেহেতু একটু শক্ত হয়, তাই ওটাকে ভালো করে কেটে লবণ মেখে ঢেকে রেখে দিয়েছি, যাতে ওটা একটু নরমও হয়ে যাবে। আর এদিকে ইলিশ মাছটা দুদিক থেকে একটু হয়ে এসেছে, তাই এটার মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষে আর পোস্তটা দিয়ে দিলাম। আর এদিকে ইলিশ মাছটাও একেবারে শেষের দিকে, তাই এতে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। আর নামানোর আগে এর উপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো চলুন, এর মধ্যেই আমার দুপুরের রান্নাও একেবারে শেষের দিকে। আজ আর বেশি কিছু করিনি, সর্ষে ইলিশ আর চিচিঙ্গা ভাজা। আজ তো দুপুরে রান্নাটাও দেরি করে শুরু করেছি, আর ঠিক যেমনটা হয়, রান্নাঘরে ঢোকার সময় তো খিদে পায় না, তবে রান্না হতে হতে খিদে পেয়ে যায়। আর ওই যে রান্নার শেষে রান্নাঘরে টুকটাক কিছু কাজ থাকে, সেগুলোই এখন করে নিচ্ছি।
আগের দিনের ভ্লগে আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছেন আমি যে বাসন হাতে মাজছি এখানে ডিশওয়াশার নেই। ওই যে দেখুন আমার পাশেই রয়েছে ডিশওয়াশার, তবে হয় কি ওই 2-1টা বাসনের জন্য তখন আর ডিশওয়াশারটা ব্যবহার করি না। যদি বাসন অনেক হয়ে যায় তখন ব্যবহার করে নিই। তো যাই হোক, আজকের মতন আমার রান্না ওখানে শেষ হয়ে গেছে। আর রান্না করতে করতে ওই যে খিদেও পেয়ে গেছে দুজনেরই। তো চলুন এদিকে প্লেট সাজিয়ে এখন আমরা বসে পড়ি। আর এই কয়দিন না আমরা এই কাসুন্দটাকে বেশ এনজয় করছি, তাই এই চিচিঙ্গা ভাজার সঙ্গে আবার একটু কাসুন্দিও নিয়ে নিয়েছি। তো চলুন এই দুপুরের খাবার প্লেট সাজানোর সঙ্গে সঙ্গে আমার ভ্লগটিও আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ফেসবুক পেজে একটু অসুবিধের জন্য আমি পেজটিকে বন্ধ করে দিয়ে একটা নতুন পেজ খুলেছি। আমার এই নতুন ফেসবুক পেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি আপনারা সবাই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের জন্য টাটা।